বাবার বাড়ি থেকে আসার সময় সুস্মিতাকে আর প্রিয়মকে নিয়ে এসেছি। তো ওদেরকে নিয়ে আসার পরে তো যা তা দিয়ে খাওয়ালে হবে না। তাই আজকে পুরোপুরি সুস্মিতার পছন্দ মতো রান্নাবান্না করেছি। এই যে দেখো, সকালবেলাতেই সুস্মিতা আমাকে এঁচোড় কেটে দিয়েছে। কেননা এঁচোড় কাটতে আমি একদম পারি না। আর আমি গিয়েছিলাম বাজারে, তো বাজারে গিয়ে ওর পছন্দ মতো কিছু জিনিস নিয়ে এসেছি। যেমন সবার প্রথমেই হচ্ছে গুগলি। হ্যাঁ, গুগলি খেতেও খুব ভালোবাসে। আর তার সাথে এঁচোড় চিংড়িও ভালোবাসে, তো কিছুটা চিংড়ি মাছও এনেছি। আর এই যে মাছগুলো দেখছো, এটাও খুব একটা পছন্দ করে না, তবে ওই জন্য একদমই অল্প করে নিয়েছি যাতে আমরা সবাই খেতে পারি। এখানে ছিল তেলাপিয়া আর একটা মতো বাটা মাছ ছিল। তো আজকে রান্না করব এঁচোড় চিংড়ি। রান্না করব কি, রান্না প্রায় হয়েই গেছে এঁচোড় চিংড়ি। মানে যেহেতু ওরা এসেছে তো ওদেরকেই বেশি টাইম দিচ্ছি, রান্না বান্নার ভিডিও খুব একটা করছি না। আর বছরের তো প্রথম সবজি, মানে একদমই নতুন এঁচোড়, তো এই সময় খেতেও ভালো লাগে। আর অল্প চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, তো আজকে তরকারিটা সত্যি দারুণ হয়েছিল। আর আগে থেকে প্রিয়মের জন্য একটু এঁচোড় চিংড়ি তুলে রেখেছি, প্রিয়মের আর আমার ছোট মাসির ছেলের জন্য, মানে আমার ভাইয়ের জন্য, যেহেতু ওরা ঝাল খায় না ওই জন্য। আর তারপরে একটুখানি ঝাল দিয়ে আমাদের দুজনের জন্য নামিয়েছি। তো এটাই করেছি। আর তারপরে এখানে করেছি গুগলি ভাজা। হ্যাঁ, এই গুগলিটা খেতে আমিও খুব ভালোবাসি আর সুস্মিতাও খুব ভালোবাসে। তো এটাই করেছিলাম আজকে আলু দিয়ে ভাজা। তো গুগলিটা একদমই অল্প হয়ে গিয়েছিল বেছে কুচে, তো সেই জন্য একটু বেশি করে আলু দিয়ে ভাজা করেছি। আর তারপরে এখন রান্না করছি মাছের ঝাল। হ্যাঁ, যে বাটার তেলাপিয়া মাছটা এনেছিলাম, তো সেটাই এখন টমেটো দিয়ে ঝাল করছি। তো এটাও হয়েছিল খেতে দারুণ। আর আজকে দুপুরে এই সমস্তই আয়োজন ছিল। আর রাত্রেবেলায় ছিল একটা মাসির বাড়িতে নেমন্তন্ন, তো সেখানেই খেতে গিয়েছিলাম। তো যাই হোক, বিকেলবেলায় ঘুরতে গিয়েছিলাম, তো ঘুরে ফিরে মাসির বাড়ি চলে গিয়েছিলাম। আর তার পরের দিন আবার সকালে এখানে চলে আসি। তো এসে মানে পরের দিনের কি রান্না করেছি সেটার ভিডিও করা হয়নি, তবে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু জানাচ্ছি যে পরের দিন আমি সুস্মিতার পছন্দ মতো পোলাও আর চিকেন কষা করেছিলাম। তো যাই হোক, আর এই যে দেখো, এখন তেলাপিয়া মাছের ঝাল প্রায় রেডি। তো রান্না বান্নার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে আমার বিচ্চু ছেলেটা একদম ছোট থেকেই মাখন খেতে খুব পছন্দ করে। তাই যেহেতু আমার ফ্রিজ নেই, তাই প্রত্যেক দিন ভাত খাওয়ার জন্য দুপুরে ওর জন্য এই ছোট ছোট কিউবগুলো এনে দিই। তো দেখো, ভাত খাবে কি, ভাত খাওয়ার মানে দুপুরের আগেই কিউব শেষ, মানে তার আগেই মাখন শেষ হয়ে যায়। রেখে দিই, কোথা থেকে এসে খুঁজে পেয়ে যায়, ব্যাস নিজেই বার করে নিজেই খেতে শুরু করে। তো যাই হোক, ও মাখন খেতে খুব পছন্দ করে। তো কোনো সময় কাউকে দেয় না, কিন্তু আজকে জানি না কি মন হয়েছে, ভিডিওটা অন করেছি আর একটু চেয়েছি, ব্যাস সাথে সাথে আমাকে দিয়ে দিয়েছে। তো জানি না কেন দিল। তো যাই হোক, এই যে দেখো কত মজা করে আমার ছেলেটা মাখন খাচ্ছে। তো এই মাখন খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর বিকেলে গিয়েছিলাম কিছু জায়গায় ঘুরতে, তো সেই ঘোরার ভিডিওটা তোমাদের সঙ্গে আমি অবশ্যই অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো অবশ্যই তোমরা আমার পুরো ভিডিওগুলো দেখতে থাকো। আর এই ভিডিওগুলো কিন্তু কিছুদিন আগের ভিডিও, ওরা চলে যাওয়ার পর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও।